এটা কিছুদিন করলে ছেলে পুত্তা পাগল হয়ে যাব, আপনার জন্য পুত্তা পাগল হয়ে যাব। আপনি এখানে 2650 টাকা পাঠায় দিবেন, আর 2 জনের নাম ঠিকানা ছবি দিয়েন। আমি আপনার কাজটা আরো শক্তিশালী ভাবে করবো, যেন খুব দ্রুত ছেলে যেন কুত্তা পাগল হয়ে যায়। এটা 3 দিনের মধ্যে হয়ে যায় কাজটা। 2টা হাঁসের ডিম কিনবেন, এক একটা ডিমের উপরে 21 বার করে ছেলের ডাক নাম লিখবেন। এখন আমি পড়াশোনা করতেছি, এলএলবি ফাইনাল ইয়ারে আসছি, বার কাউন্সিল পরীক্ষা দিব। আমি ছুটি থেকে অনেক কষ্ট করছি। আমি যখন আমার মায়ের গর্ভে আসি তখন আমার বাবা আরেকটা বিয়ে করে, তখন তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, পরে আমার অন্য জায়গায় দিয়ে দেয়। পালিত বাবা মা তারা আমার লালন পালন করছে। ওনারা আর্থিক অবস্থা দিক থেকে অনেক দুর্বল, কিন্তু বাবাই আমার অনেক আদর করতো, ওনার মতো আদর আমার কেউ করতো না। তো আমার পালিত বাবা মারা গেছে। পরে সংসারের এই হাল ধরার জন্য বড় যেহেতু আমি জব করতাম যাই, পরে ওইখানে আমার হাজবেন্ডের সাথে পরিচয় আমার প্রতি একটা ভালোবাসা ভালো লাগা তৈরি হয়েছে। তো আমি ওরা কখনো অ্যাপসেট করছি না। আমি কইছি যে না, আমার ফ্যামিলি আছে, আমি পড়াশোনা করি, আমি সংসারে বড়, আমি এত তাড়াতাড়ি বিয়ে বসতাম না। ও যাই হোক, তারপরে ও অনেকভাবে ওর বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব দিয়ে ও আমার আমার মায়ের হাতে পায়ে ধরে আমার ছাড়া বাঁচতো না, বিয়ে দিত। ও এরকম একটা ভাব দিয়েছে যেমন মনে হয়েছে ও ক্ষুধার ফেরেস্তা। এত সুন্দর অভিনয় আমারে করছে। আমি মেয়ে মানুষ, 1 দিন 2 দিন 3 দিন হের প্রতি পরে কোন সময় যে আমি নরম হয়েছি আমি নিজেও জানি না। যাই হোক, আমার ফ্যামিলি হের দ্বারা আমার বিয়ে দিছে। বিয়ের পরে প্রথম অবস্থায় আমার শাশুড়ি আমার মাইনা নিচ্ছে না, কারণ যেহেতু এটা লাভ ম্যারেজ ছিল, সহজে তার ফ্যামিলি আমার অ্যাপসেট করছে না। প্রথম আমার শাশুড়ির অত্যাচার আমি সহ্য করছি মুখ বুঝা। যেহেতু আমি বিয়ে বসে আইছি, তাই উনি 100 কথা বলে আমি একটা কথা কইছি না, শুনছি শুধু। পরে তখন আমার স্বামী কইতো তোমার এত কষ্ট আমার সহ্য না, আমি তোমার নিয়ে আলাদা হয়ে যাবো, মার এই টর্চার আর এইগুলো ভালো লাগে না। পরে আমি কইছি না না, আমার মাত্র বিয়ে হয়েছে, যদি আলাদা হইতো মানুষ কইব বোর পাল্লা পরে আলাদা হয়ে গেছে। দেখেন আপনার মা একদিন আমার মাইনা নিব, তো আমি কোনো সময় তাই আমি নিজের মায়ের মতো দেখছি। তারপরও কোনোদিন আমার শাশুড়ি আমি বিরক্ত বোধ করছি না, তারা সবাই আমার মাইনা নিচ্ছে। মাইনা নেওয়ার পরে যখন আমার ছেলেটা আমার গর্ভে আসে, আমার বাবুটা, তখন থেকে আমার স্বামী দিয়ে হঠাৎ করে আমার সহ্য করতে পারে না, দেখতে পারে না। যে ছেলেটা আমার ভালোবাসা বিয়ে করছে, একটা নজর আমার না দিকে থাকতে না। ও রুমের ভিতরে আয়া খালি আমার অত্যাচারই করে। একই রুমে থাই, কিন্তু ও তাকে বিছানার উপরে, আমি তাকে আমার দেখতে পারে না, সহ্য করতে পারে না, শুধু শুধু খালি আমার মারে। আমি একটা গর্ভবতী মহিলা, এইসব একটা মেয়ে একটা স্বামীর কাছে কতটুকু পাপ। আর এই গর্ভবতী অবস্থায়, 4 মাসের গর্ভবতী অবস্থায় আমি যুদ্ধ করছি। পরবর্তীতে খবর পেলাম যে ওর একটা মেয়ের সাথে পরকিয়া। আপনার হাজবেন্ডের সাথে আরেকজনের সম্পর্ক শুরু হয়ে গেছে। আরেকজনের সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই আমারে অত্যাচার করে। পরে ও আমি গর্ভবতী অবস্থায় ওর বাবার মিথ্যা কথা বলছে আমার নামে, যা বানায়া কথা বলার পরে শ্বশুর তো নিজের ফুতের টানবো। আমি একটা যে গর্ভবতী মহিলা, রাত্রে 2টার সময় আমার ঘর থেকে বের করে দিচ্ছে। দরজারা মিলছে না, আমি অনেক কান্না করছি দরজারা মেলবার লাগে, কারণ দিন না হলে তো আমি বাবার বাড়িতে যাইতাম না। আমি অনেক কান্না করছি। পরে পাশের রুমের একটা মানুষ আমার কইছে এন কান্না করলে তোমার সময় শুভ, তোমার বাচ্চা পেরো, বাচ্চারও সময় শুভ, তুমি আমার রুমে আসো। পরে ওই রুমে থাকছি, থাকার পরে পরের দিন আমার বাবার বাড়িতে দিয়ে এসেছি। বাবার বাড়িতে দিয়ে আমার আর কোনো খোঁজখবর ও আর নিছে না। যাই হোক, বাচ্চারা অনেক কষ্ট করার পরে দুনিয়াতে আইছে, সিজারে বাচ্চা হয়েছে, কিন্তু আমার বাচ্চাটা জন্মের পরে কোনোদিন বাবার মুখ দেখছে না, কোনোদিন বাবা ওরে দেখতে আসছে না, কোনোদিন বাবা ওরে আদর করছে না, ইজ্জা চাঞ্জা আমার ছেলেটা খবর না। এখন আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড এখন দেশের বাইরে, 2 বছর হয়েছে। সিজার রুমে যাইবার আগেও জামাইয়ের কোনো খোঁজখবর আমি পাইছি না, জামাইয়ের দেখাও পাইছি। তখন তো আপনার হাজবেন্ড দেশে ছিল? দেশে ছিল, কিন্তু ওই মহিলার সাথে ছিল, যে মহিলা জাদু করছে, কালো জাদু করছে। কিভাবে প্রমাণ পেলেন? প্রমাণ পাইছে ওই যে বন্ধুরে দিয়ে খাওয়াইছে, যে বন্ধুর লাগে ও চলাফেরা করতো, তার বন্ধুর মাধ্যমে আমি জানতে পারছি যে তার সাথে তাকে দিয়ে এই কাজটা করানো হয়েছে। কল রেকর্ডও পাইছি। কল রেকর্ডও পেয়েছেন? কল রেকর্ডও পাইছি। কি করেছে? পরকীয়া প্রেমিকা আমার হাজবেন্ডের কবিরাজি করছে তার বন্ধুর মাধ্যমে, একটা বন্ধুর মাধ্যমে। তারপর থেকে আমার হাজবেন্ড আমাকে দেখতে পারে না, প্রমাণ পাইছি, এখনো কল রেকর্ড আছে। এখন বর্তমানে আপনাদের মধ্যে সুসম্পর্ক চলতেছে আশা করি। তবে আপনি যদি চান যে আরো দৃঢ় করবেন, আরো ভালো সম্পর্ক করতে চান, তাহলে নতুন তদবির আছে একটা, এটা করতে হবে। 2টা হাঁসের ডিম কিনবেন, ছেলের ডাক নাম 2টা ডিমের মধ্যে শুধু ডাক নাম লিখবেন, 21 বার লিখবেন, এক একটা ডিমের উপরে 21 বার করে ছেলের ডাক নাম লিখবেন। আর একটা ডিম কিনবেন,
হ্যাঁ, দেশি মুরগির ডিম কিনবেন, দেশি মুরগির ডিমের উপরে আপনার নাম লিখবেন 11 বার। লেখার পরে ছবি তুলে পাঠাবেন, আমি ওটার মধ্যে আল্লাহর কালাম পড়বো, অনেক কিছু পয়টা ফু দিতে হয়, ফু দিব। ফু দেওয়ার পরে ওইগুলো আপনি করবেন, আগুনের চুলার নিচে রাখবেন, আগুনের চুলার সাইডে বা নিচে বা মাটির চুলার নিচে রাখবেন, বা যদি গ্যাসের চুলাতে হয় গ্যাসের চুলার আশেপাশে রাখবেন, যেন প্রতিদিন মানে তাপ লাগে, আগুনের তাপ যেন লাগে, পুইরা না যায়, ফাইটা না যায়, যেন আগুনের আশেপাশে রাখবেন, যেন তাপ লাগে, আগুনের তাপটা লাগিয়া ডিম গরম হয়, হালকা হালকা গরম হয়। এটা কিছুদিন করলে ছেলে পুত্তা পাগল হয়ে যাব, আপনার জন্য পুত্তা পাগল হয়ে যাব। আপনি তো অনেকদিন যাবত যোগাযোগ করেন না, আমি জানা মতে তো আপনার বশীকরণের কাজ হয়ে গেছে, কিন্তু পরকীয়া প্রেমিকার সাথে কবিরাজের কথা বলতেছে, কিন্তু মেয়েটার রেকর্ড দিচ্ছে না। আরও যদি আপনি বাড়াইতে চান তাহলে ওই আমাকে বিকাশ নাম্বারে, এই যে ইমু কলা নাম্বার, এটা তো বিকাশ নাম্বার, আপনি এখানে 2650 টাকা পাঠায় দিবেন। অন্যদের কাছে নেই 12,500 টাকা, আপনি তো পুরাতন রুগী, আপনার কাজটা আমি আগে করছিলাম 2 বার, জানা আছে, আমার মনে আছে। তো আপনি আর 2650 টাকা আমার বিকাশ নাম্বারে পাঠায় দিবেন, যে নাম্বার থেকে পাঠাবেন ওই নাম্বারটা লিখে দিবেন, আর 2 জনের নাম ঠিকানা ছবি দিয়েন। আমি আপনার কাজটা আরও শক্তিশালীভাবে করবো, যেন খুব দ্রুত মানে ছেলে যেন কুত্তা পাগল হয়ে যায়, এটা 3 দিনের মধ্যে হয়ে যায় কাজটা, আপনি পাঠিয়ে দিয়েন। হ্যাঁ, আমার সতীর বর্তমানে তো ওরে বিয়ে করে গেছে, কালো জাদু করে আমার জামার দ্বারা বিয়ে বসছে। হ্যাঁ। তো আমার সতীনে আমাকে কষ্ট দিবার লাগিয়া, তার জন্য আমার সতীনে আমার হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে, এটা স্ক্রিনশট করে, তো এই আমার হাজবেন্ডের পিক পাঠাইতে গিয়া ভুল করে হাতে চাপ লাগিয়া তার পার্সোনাল যে কথার রেকর্ড, এটা আমার আইডিতে আসছে। এটা মনে হয় আমার আল্লাহর কোন কুদরতে এই জিনিসটা আমার দেখাইছে। মানে এটা সেই পরকীয়া প্রেমিকাই আপনাকে ভুল করে পাঠিয়ে দিয়েছে, ভুল ব্যাপারটা করে এমন। হাতে চাপ লাগিয়া ওর আইডি থেকে আমার আইডিতে আসছে। পরকীয়া প্রেমিকা কবিরাজের সাথে এটা কথা বলছেন এবং তার স্বামীকে বিভিন্নভাবে বশীকরণ করে এখন সে তার থেকে বিচ্ছিন্ন করে এখন সে নাকি বিয়ে করেছে, এবং এখন বর্তমানে আপনার স্বামী কত বছর ধরে বিদেশে আছেন? আমার স্বামী বর্তমানে 2 বছর ধরে বিদেশে বিদেশে আছে, আছেন, আপনার সাথে যোগাযোগ আর নেই আমার কতদিন সাথে ধরে? যোগাযোগ নাই 7 বছর ধরে। আজকে 7 বছর ধরে আমি স্বামী ছাড়া, আমার সন্তানের বাবা ছাড়া, জন্মের পরে কোনোদিন আমার সন্তানকে দেখতে হয়েছে না, ডিভোর্স হয়নি আপনাদের? আমার ডিভোর্সও দিছে না, ও আমার কথাও শুনতে পারে না, ও আমার ডিভোর্সও দেয় না, আমার কাছে আসো না, আমার কাছে না আসো। কোনোদিন যদি কইতো যে আমার ছেলেটার লাগে আমার মায়া লাগে, এক সিট কাপড়ই দেড়শো দিলাম, কোনোদিনও না। আমার ছেলে না, আমার ভুলের কারণে আমি ওরে বিশ্বাস করছিলাম, এই কারণে আমার ছেলেরা সারা জীবনের লাগে বাবা আর হয়ে গেছে গা, আমার জীবনটা শেষ হয়ে গেছে গা, আমি জীবন তো লাশ হয়ে গেছি গা। আমার যে কি অপরাধ, আমি ওরে বিশ্বাস করছিলাম, ভালোবাসছিলাম। একটা বার নিজের বিবেকের কাছে আপনি বললেন, আমি কোনোদিন আপনার পিছনে ঘুরছিলাম, কইছি ভাই আপনার পছন্দ করি বা ফোন নাম্বারটা, কোনোদিন আমি কইছি না। আপনি আমার পিছন পিছন ঘুরছেন, আমার বান্ধবীর রিকোয়েস্ট করছেন, অনেক কিছু করে আপনি আমার বিয়ে করছেন। আপনার যদি আরেকজনের ওয়াইফকে এতই পছন্দ হইতো, তাহলে আমার লাইফটা কেন নষ্ট করছেন? আমাকে বিয়ে না করে পারতেন, আপনি ওকে বিয়ে করতেন, ওরে নিয়ে জীবন সংসার করতেন। তাহলে আমারে আমার বাচ্চারে কেন কোরবানি দিয়া আপনি ওর কাছে গেলেন? কে লাগবে? কি দোষ করছিলাম আমি? কেন আপনি আমার জীবনটারে শেষ করে দিচ্ছেন?